নমস্কার, কেমন আছেন সবাই? হোমস্টাইলের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত। আজকের রেসিপির শুরুতেই আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা আছে। আচ্ছা, আপনাদের কার কার সাথে এমন হয় বলুন তো, যে চিকেন খেতে খুব ভালোবাসেন অথচ চিকেন রান্নার পরে চিকেন থেকে যে গন্ধটা আসে সেটা ভালো লাগে না। তবে আজকে আমি যেভাবে চিকেনটা রান্না করব, এভাবে রান্না করলে চিকেন থেকে আর কোনো গন্ধ আসবে না। তাই রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন নিশ্চয়ই ভাবছেন যে জিজ্ঞাসাটা কী ছিল, তাই তো? আমার প্রশ্নটি হলো, আপনাদের আমার ভিডিও কেমন লাগে, ভালো নাকি খারাপ, কমেন্ট করে জানাবেন। আর আজকে একটানা 15 দিন ছুটোছুটির পরে একটুখানি ছুটি পেয়েছি, তাই সকালবেলা উঠেই চলে গেলাম বাজারে। বাজার থেকে 300 গ্রাম চিকেন নিয়ে আসলাম। যেহেতু আজকে সানডে, তাই চিকেনের দোকানে বাপরে বাপ সে কি লম্বা লাইন। মানে প্রায় 1.5 ঘন্টা মতন দাঁড়িয়ে তারপরে কিন্তু 300 গ্রাম চিকেন পাওয়া গেছে। এমন নয় যে বাজারে চিকেনের দোকান একটা, বাজারে কিন্তু প্রচুর চিকেনের দোকান আছে। কিন্তু যেহেতু ওই কাকুটা খুবই ভালো চিকেন দেয়, মানে উনি কোনো জল দিয়ে মুরগিটাকে ধুয়ে ঠুয়ে মানে জল মিশিয়ে দেয় না, সে কারণে ওনার দোকানে লাইন দিয়ে এরকম মানে চিকেনটা নিতে হয়। তো এই 15টা দিন শুধুমাত্র সেদ্ধ ভাত আর বাইরের খাবার খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই আজকে একটু এভাবে চিকেনটাকে তৈরি করব। আজকে রান্না করতে এসে ভীষণ মায়ের কথা মনে পড়ছে জানেন। কারণ আগে মাকে যখন দেখতাম রান্না করে ঘরের সব কাজ করতো, তারপরেও বাবা এসে বলতো, সারাদিন বাড়ি বসে কি করো, শুধু তো ঘুমাও। সত্যি বলতে তখন বুঝিনি মাও কোনো অভিযোগ করতে পারে, মারও কোনো ক্লান্তি থাকতে পারে। যখন যে কাজটা বলতাম কোনো প্রশ্ন না করেই করে দিত। এখনও আমার কষ্ট হবে ভেবে নিজের কষ্ট চেপে রেখে সব কিছু না বলতে হাতের সামনে এনে দেয়। আজকে 15টা দিনে টানাপোড়েনের পরে রান্না করতে ইচ্ছে করছিল না, তবুও বাইরের খাবার খেতে খেতে যখন অরুচি হয়ে গেছে, নিজের শরীরের কষ্ট নিয়ে যখন নিজে রান্না করছি, সত্যি তখন মায়ের করে দেওয়া কাজগুলো ভীষণ মিস করছিলাম। সত্যি পৃথিবীতে মাই হয়তো একমাত্র সেই মানুষ, যে মানুষটি তার সন্তানকে বিনা স্বার্থেই বা বিনা শর্ত রেখেই এতটা ভালোবাসতে পারে। আর এখন মায়ের কষ্টগুলো একটু একটু করে বুঝতেও পারছি জানেন তো। যতটা বড় হচ্ছি, তাই হয়তো একটু একটু করে উপলব্ধি করতে পারছি, কারণ নিজের কাজগুলো তো এখন নিজেকেই করতে হয়। যতই কষ্ট হোক, সেই বাড়ি এসে রান্না করো, সেই সব কাজ নিজেকেই গুছিয়ে করতে হয়। এই কথাটা যে কে বলেছিল সে আমি জানি না, কিন্তু আমি শুনেছিলাম যে কথাটা ছিল, জানো মা, এখন আর আমার কষ্ট হয় না, আমি যেন আস্তে আস্তে তুমি হয়ে যাচ্ছি। কথাটা হয়তো সে ঠিকই বলেছিল। মেয়েরা ধীরে ধীরে বড় হতে হতে যেন মায়ের জায়গাটায় নিয়ে নেয়। তো যাকগে, কথা বলতে বলতে কিন্তু আপনারা দেখতেই পেলেন চিকেনটাকে আমি কিভাবে তৈরি করছি। আর মশলাগুলো এর ভেতরে কী কী দিচ্ছি সেটা আমি বলে দিই। এর ভেতরে আমি দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই, আর দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার সব কিছুকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর চিকেনটাকে কিন্তু আমি নুন বা হলুদ কোনো কিছু দিয়েই ভাজিনি, শুধু তেলে দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। আর তার আগে ডুমু ডুমু করে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো চিকেনটাকে এরকম করে মেখে রেখে দেব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলের ভেতরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে যখন খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, যতক্ষণ না ভাজা ভাজা গন্ধটা না বেরোচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এর ভেতরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানটায় দুটো পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো কিন্তু খুব একটা বড় ছিল না, মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল, তাই জন্যই দুখানা দিয়েছি। যদি একটু বড় সাইজের পেঁয়াজ হয়, 300 গ্রাম চিকেনের জন্য একটা বড় সাইজের পেঁয়াজই কিন্তু যথেষ্ট। তো পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভাজবো না, আবার এরকম কাঁচা কাঁচাও রাখবো না। পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পেঁয়াজগুলোতে একটু একটু ব্রাউন ব্রাউন কালার না চলে আসছে। তো পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম করে কিন্তু পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে আমি এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করে রাখা পেঁয়াজটাকে দিয়েও ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নিলাম।
1 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে এর ভেতরে এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে আমি একটু কষাবো। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে বাটা। জিরে বাটাটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা টোটালি অপশনাল, তবে আমি একটু দিয়েছি। আর ঝালের জন্য এখানটায় আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটাটা আপনারা নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানটায় 5টা মতন শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, তবে শুকনো লঙ্কা দিয়ে করলে এর টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে হলুদ আর স্বাদ মতন লবণ। হলুদ আর লবণটা দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন হালকাভাবে কষে আসবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। আমি এখানটায় একটা মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেটার দিয়ে এরকম পেস্ট করে রেখেছিলাম। এবার টমেটোটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যারা এখনো পর্যন্ত এরকম করে কখনো চিকেন রান্না করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা একবার করে খেয়ে দেখুন, এর স্বাদ ভোলার নয়। চিকেন থেকে কোনো রকম গন্ধ তো আসবেই না, উপরন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। একঘেয়েমি রোজ রোজ চিকেনের ঝোল না খেয়ে এভাবে একটু করে দেখতে পারেন। এবার মশলাটা কষে গেলে এখানটায় যে চিকেনটা আমি সব কিছুর সাথে মাখিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। দইটা দেওয়ার কারণে চিকেনটা কিন্তু একদম সফট হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আর এর ভেতরে এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আমি যেহেতু একটু ঝালটা বেশি পছন্দ করি তাই জন্য দিলাম। আপনারা চাইলে একটা কাঁচা লঙ্কাকে অল্প একটু চিড়ে দিয়ে দেবেন, তাতে একটু সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, খেতেও ভালো লাগবে। দেখুন চিকেনটা কিন্তু এরকম আমি 2-3বার করে ঢেকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখবেন কষাতে কষাতে চিকেনের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। আর এই রকম চিকেনের কষা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এরকম 2 থেকে 3বার এরকম ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিলাম। আমার চিকেনটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এবার এখান থেকে 2-3 পিস আমি তুলে নেব। এই কষা মাংসটা খেতে যা লাগে না, জাস্ট অমৃত। ঝোল দিলেও খেতে ভালো লাগবে, কিন্তু এই কষা মাংসটার যেন আলাদাই স্বাদ। এবার এই পর্যায়ে কিন্তু এসে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। আর একটা কথা আপনাদের বলে দিই, আলুটা যখন ভাজবেন তখন সামান্য লবণ আর হলুদ দিয়ে কিন্তু আলুটাকে ভেজে নেবেন। তো আলুটা দিয়ে আর 2-4 মিনিট মতন ভালো করে একটু কষিয়ে নেব। আপনারা যদি চিকেনের আরও অন্যরকম রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, চেষ্টা করব আপনাদের সাথে সব রকম রেসিপি শেয়ার করার জন্য। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখানটায় আমি খুব বেশি জল কিন্তু ব্যবহার করিনি। এই জলে আমার আলুটা সেদ্ধ হয়ে চিকেনগুলো আরও বেশি সফট হয়ে যাবে। আমার চিকেনটা কিন্তু প্রায় একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর খুব বেশিক্ষণ ধরে এটা ফোটানোর আমার দরকার নেই। তো দেখতেই পেলেন চিকেনটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। আর এটা রান্না করাও কিন্তু খুব একটা ঝামেলার কাজ নয়।
তবে আপনারা স্বাদ বদলানোর জন্য এরকম করে একদিন তৈরি করে নিতেই পারেন। আর আমি ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, এটা টোটালি অপশনাল, আপনাদের কারোর পছন্দ না হলে নাও দিতে পারেন। তো চলুন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমস্টাইলের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য টাটা।